ঠিক যেই সময় যখন উত্তর ভারতে নিরামিষ থালি চলে আর বলা হয় না না, এখন তো নবরাত্রি স্পেশাল থালি, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গে পশু হত্যা চলে। আমি এটা বলছি না যে এই কারণে উত্তর ভারত পূর্ব ভারতের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেল। এর থেকে শুধু এটাই বোঝা যায় যে দুই জায়গার মানুষই শুধু নিজেদের অভ্যাসের দাস। এরা নিরামিষাশী, সেই জন্য বলে যে এখন নবরাত্রি, তাই আমাকে আরও বেশি নিরামিষ খেতে হবে। ওরা আমিষভোজী, তাই তারা বলে যে এখন নবরাত্রি, তাই আমাকে আরও বেশি মাংস খেতে হবে। দুজনের মধ্যে কেউই একে অপরের থেকে শ্রেষ্ঠ নয়। দুজনেই শুধু নিজেদের অভ্যাস, পরম্পরা, ব্যবহার এবং সংস্কৃতির গোলাম, এবং তারা ধর্মকে সংস্কৃতির অনুগামী করে তুলেছে। ধর্ম পেছনে পেছনে চলবে। আমাদের কাছে সংস্কৃতি অনেক বড় ব্যাপার। বারবার সংস্কৃতি 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 করবে। সংস্কৃতি কি? তোমাদের অভ্যাসেরই আরেক নাম সংস্কৃতি। ভাই, নিজের সংস্কৃতিকে বদলাও, যেমন করে অভ্যাস বদলানো হয়। আর যেহেতু আমাদের বেশিরভাগ অভ্যাসই খারাপ অভ্যাস, তাই আমাদের বেশিরভাগ সংস্কৃতি খারাপ সংস্কৃতি। এটা একটা সোজাসাপটা কথা, তাই না? সংস্কৃতি নিয়ে এত গর্ব করার কি আছে? তোমাদের ওঠা বসার ধরন, তোমাদের খাওয়া দাওয়ার ধরন, তোমাদের ভাষা, তোমাদের পছন্দ অপছন্দ, এই সবই তো সংস্কৃতি। এখনো আমি এটা করে চলেছি। প্রচন্ড বিরোধিতা হবে, বলবে যে ইনি বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলছেন। তেমনটা আমি বলছি কি? ইনি উত্তর ভারতীয়দের পক্ষে কথা বলছেন, তাই কি?